এবার একসাথে ১৩ উইকেটের পতন, ১০ বছরের জেল তৃণমূল নেতা নেত্রীদের, তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। চরম নির্দেশ আদালতের নির্দেশে ঘুম উড়ল কালীঘাটের। অস্বস্তিতে কালীঘাট মমতা ব্যানার্জি, কারণ তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ, একেবারে ১৩ জনের একসাথে জেল, তাতেই কিন্তু হইচই গোটার রাজ্য জুড়ে। কারণ সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূল কংগ্রেস সুর বেঁধে দিয়েছে নেতা মন্ত্রী বিধায়ক দলের কর্মীদের মনোবল চাঙ্গা থেকে শুরু করে বিধানসভা ভোটে জিততে হলে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, সেই দাওয়াই যখন দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যখন ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে জনসংযোগ থেকে শুরু করে মানুষের যে কাজগুলি এখনও পর্যন্ত বাকি আছে, সেই বাকি থাকা কাজ নির্বাচনের আগেই সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। ঠিক সেই মুহূর্তে দলেরই নেতা কর্মীদের কর্মকাণ্ডে অস্বস্তিতে পড়তে হলো আবারও তৃণমূল কংগ্রেসকে। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড, এই সমস্ত দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই জেরবার একেবারে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছে। শুধু অভিযোগ নয়, সিবিআই তদন্তে, ইডির তদন্তে কিছুটা প্রমাণও কিন্তু মিলেছে। গ্রেপ্তার হয়ে জেলে গেছেন একাধিক তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা নেত্রীরা। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যরা। তার মধ্যেই কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন জেলে, জামিন পাননি। প্রায় ৩ বছর হতে চলল। ইতিমধ্যেই কিন্তু রাজ্য জুড়ে একেবারে হইচই চলছে এই নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে। এই দুর্নীতির ইস্যুকে কাটিয়ে যখন ধীরে ধীরে দলের ভাবমূর্তি বজায়ের চেষ্টা চালাচ্ছে শাসক দল, ঠিক সেই মুহূর্তে ফের নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক নেতা নেত্রীদের নাম সামনে এসেছে। আর এবার কিন্তু একেবারে ১৩ উইকেটের পতন। ১৩ জন তৃণমূল নেতা, তাদের একসাথে জেল যাত্রা। খুনের চেষ্টা ও সংঘর্ষে মদত দেওয়ায় ৮ বছর আগের মামলায় অবশেষে হ্যস্তন্যস্ত করল আদালত। ১৩ জন তৃণমূল নেতা নেত্রীকে দোষী সাব্যস্ত করল আদালত। বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকুলি দাসগুপ্তকে ৩ বছরের কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা করল আদালত। একই মামলায় বর্ধমান ১ ব্লকের তৃণমূল যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য সহ শাসক দলের ১২ জনকে ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। একসাথে ১৩ উইকেটের পতন। তবে ১৩ উইকেটের পতন হলেও কাকলি তিনি কিন্তু জামিন পেয়ে গেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। কারণ ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে তাঁকে। ৩ বছরের কারাদণ্ড হলে জামিন মেলে, তাই তিনি কিন্তু সেদিনই জামিন পেয়ে গেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। বাকি ১২ জনকে ১০ বছরের কারাদণ্ড, তাদের কিন্তু জেলে ট্রান্সফার করা হয়েছে। আদালত জানিয়েছে ২০১৭ সালের ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, সম্পত্তি নষ্ট সহ একাধিক গুরুতর অভিযোগ ছিল। বিচারক রায়ে বলেছেন, এই ধরনের অপরাধ সমাজে বিশৃঙ্খলা তৈরি করে এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করে। তাই অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদান করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়। কাকুলি দাসগুপ্তের আইনজীবী বিশ্বজিৎ দাস আদালতে দাবি করেন, আমার মক্কেল অসুস্থ এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার শারীরিক অবস্থা বিচার করে আদালত যেন লঘু শাস্তির বিবেচনা করেন। তবে সরকারি কৌশলী আদালতে যুক্তি দেন, কেবল অসুস্থতার অজুহাতে অপরাধীদের শাস্তি লঘু করা যায় না। এই অপরাধের গুরুত্ব অত্যন্ত বেশি এবং অভিযুক্তরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাদের যথাযথ শাস্তি দেওয়া প্রয়োজন। অর্থাৎ তৃণমূলেরই নেতাকে মারধর, খুনের চেষ্টা, তৃণমূলেরই আর এক গোষ্ঠীর নেতা নেত্রীদের। এখানে ১২-১৩ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি আইনজীবী রীতিমতো কড়া শাস্তির দাবি জানাচ্ছে আদালতে। রীতিমতো নজিরবিহীন ঘটনা। প্রসঙ্গত ২০১৭ সালে বর্ধমানের এক রাজনৈতিক সংঘর্ষে খুনের চেষ্টা, মারধর সহ একাধিক ধারায় কাকুলি, মানস, তৃণমূলের পঞ্চায়েত প্রধান কার্তিক এবং রায়ান ১ নম্বর অঞ্চলের সভাপতি শেখ জামাল সহ মোট ১৩ জন তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা হয়।
দীর্ঘ তদন্তের পর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। গত 24শে মার্চ আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। তবে সেদিনই এই নির্দেশ শোনার পর কাকুলি, মানস, কার্তিক ও জামাল অসুস্থ হয়ে পড়েন এবং তাদের বর্ধমান মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তদের আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক। তবে কাকুলি তা গুপ্ত শারীরিকভাবে অসুস্থতার কারণে হাসপাতালে ছিলেন, তাই তাকে ভার্চুয়ালি শুনানিতে রাখা হয়। আদালতে উপস্থিত 12 অভিযুক্তকে চূড়ান্ত রায় শোনানো হয়। অন্যদিকে কাকুলির আইনজীবী জামিনের আবেদন করেছিলেন, যা বিচারক মঞ্জুর করেছেন বলে খবর। আদালত 20,000 টাকার ব্যক্তিগত বন্ডের ভিত্তিতে জামিন মঞ্জুর করেছে। তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করব। অন্যদিকে বিরোধীরা বলছে, শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে। অপরাধীদের রক্ষা করার চেষ্টা করেও দল ব্যর্থ হয়েছে। একেবারে চাঞ্চল্যকর ঘটনা বর্ধমানের বুকে, পূর্ব বর্ধমানের বুকে রীতিমতো হইচই ফেলা ঘটনা। 2017 সালের যে দাবিটা করা হচ্ছে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, সেখানে তৃণমূলেরই নেতা কর্মীদের মারধরের অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগ, এমনকি মেরে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে এমনও কিন্তু অভিযোগ। আর এই অভিযোগই কিন্তু এই 8 বছর পর অবশেষে বিচার পেলেন। সরকারি আইনজীবী কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। তিনি স্পষ্ট করেছেন, যা অপরাধ করেছে অপরাধীরা এবং তারা রাজনীতি করেন, তাদের উপযুক্ত কঠোর শাস্তি দেওয়া হোক, এমনই কিন্তু দাবি সরকারি আইনজীবীর। এবং 13 জনের মধ্যে কাকুলি তায়ের 3 বছরের কারাদণ্ড এবং কাকুলি তিনি কিন্তু সেদিনই জামিন পেয়ে গেছেন। তার আইনজীবী জামিনের আবেদন করেছিলেন, তবে জামিন মেলেনি বাকি 12 একেবারে দৌড়দণ্ড প্রতাপ অভিযুক্ত তৃণমূল নেতার। তারা এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং হাইকোর্টের দ্বারস্থ হয়ে সেখান থেকে জয় ছিনিয়ে আনবেন এবং বেকসুর খালাস হয়ে যাবেন, এমনই কিন্তু দাবি করছেন তারা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনায় বর্ধমান জুড়ে যেমন শোরগোল পড়ে গেছে, তেমনই কিন্তু হইচই পড়ে গেছে গোটা রাজ্যে। চরম অস্বস্তিতে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কালীঘাট, চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি। এর পরবর্তী সময়ে দলের হাই কমান্ড কী পদক্ষেপ নেয়, এই 13 জন তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেন কি না, সাসপেন্ড করবেন সাময়িকভাবে, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।